ব্যাক টু মাই চ্যানেল জোনাকি লাইফস্টাইল। আমি সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি। এখন ঘড়িতে বাজছে হচ্ছে 7:10। তো সকলকে জানাই গুড মর্নিং। চলো আজকে সারাদিন আমি কি করব না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো পুরো ভিডিওটা, স্কিপ করবে না কিন্তু। আমার প্রথমেই দেখো যেটা কাজ, সকালে বিছানাটা গুছিয়ে নেওয়া। সবটা তোমাদেরকে আগে দেখাচ্ছি, আমার এলোমেলো ঘর। আর তারপর দেখো বাইরে কত কুয়াশা এসেছে। আমি যেদিনই ভাবি সকালবেলা ডেলি ব্লগ করব, সেই দিনই দেখি প্রচুর কুয়াশা আসে। দেখো প্রতিদিনের মতো আজকেও কুয়াশা এসেছে। আমি এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, নিচে থেকে সব তুলেও নিয়েছি এবং ওপরগুলোও সব মোছামুছি হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ঝাঁট। এরপর আমি ঝাঁট দিয়ে দিচ্ছি। প্রথমে ঘরটা দিচ্ছি, তারপর বাইরেগুলো সব দিয়ে দিলাম। প্রত্যেকদিন সকালে আমার এই কাজটাই থাকে, আর আমার ঘর পরিষ্কার করতে খুব ভালোও লাগে। দেখো আমার চারিদিক ঝাঁট দিয়ে গোছানো হয়ে গেছে, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। এরপর আমরা চলে যাব ওপরে। দেখো উপরটাও কিন্তু এখন এলোমেলোই আছে, বাসনগুলো ঢাকা দেওয়া আছে কাপড় দিয়ে, মায়েদের ওখানে মশারি খাটানো আছে, এলোমেলো হয়ে আছে। এরপর দেখো আমি সব গুছিয়ে নিয়েছি, সেটাই তোমাদেরকে আবার দেখাচ্ছি। এরপর চলো আমি ব্রাশটা করে নিই। আমার মোটামুটি অনেক কাজই হয়ে গেছে। এই দেখো এখানে বাপি আর মানু দুজনে চা বিস্কুট খাচ্ছে। ও কিন্তু চা খায় না, ওই বাপি একটু বিস্কুট দিচ্ছে, আর মৌ এদিকে ধুয়ে নিচ্ছে বাসনগুলো। আর এদিকে দেখো আমাদের জামা কাপড় কাচা হচ্ছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। এখানে মা নিচে সিঁড়িগুলো ঝাঁট দিয়ে এসে আর এখানে সেবা দিয়ে দিচ্ছে। মানু দেখো খালি এদিক আর ওদিক করছে। আর সকালে মানুর জন্য ওটস হলো, তারপর হচ্ছে আমাদের চা। এক চোট চা বাপির খাওয়া হয়ে গেছে, তারপর আবার আমরা খাবো বলে চা বানাচ্ছি। চাটা কিন্তু মাই করেছে। এই দেখো আমি আর মা চা খাচ্ছি দুজনে। মা খাচ্ছে চা দিয়ে রুটি, আর আমি খাচ্ছি চা দিয়ে বিস্কুট। তোমরা কে কে সকালে এরকম চা দিয়ে রুটি বা বিস্কুট খাও বলো তো কমেন্ট করে আমাকে। আর এদিকে দেখো মানু, দেখবে একটা জিনিস, এ দেখো হাঁচছি। ও হাঁচছি করে ফেলেছে হঠাৎ করে, নিজেই হাসছে হাঁচছি করে। আবার নিজেই আজকে হাই করেছে তোমাদেরকে। আমি চাটা খেয়ে নিলাম, আমার চা খাওয়া হয়ে গেছে। আর এদিকে মোয়ের বাসন ধোয়াও হয়ে গেছে, তাই আমি একটু বাসনগুলো গুছিয়ে নিচ্ছিলাম। ওদিকে মৌ ব্রাশ করে নিচ্ছে, ওরও সব কাজ মোটামুটি হয়ে গেছে। সকালে সন্ধে বাসনগুলো মানে মাজার পরে গুছিয়ে নিলে না নিতে সুবিধে হয়, সেই কারণেই আর কি গুছিয়ে নেওয়া। আর এরপর আমি একটু মুছে নিচ্ছিলাম, কারণ বাসনের জল, তারপর সারা রাত কিছু যদি নোংরা থাকে সেগুলো সমস্তটা আমি পরিষ্কার করে নিচ্ছি। শুধু এখানটা নয়, আরও যেসব আসবাবপত্র আছে সেগুলো সবই আমি একটু মুছে নেব। আমি রোজেরই মুছি, সেটা তোমাদের কোনোদিনও দেখানো হয় না, আজকে তোমাদেরকে শেয়ার করলাম। আমার দেখো গ্যাসের এখানটা মোছা হয়ে গেছে। এরপর আমি টেবিলগুলো আরে সবই মুছে নেব। এই দেখো মানু নিজে ক্যামেরাটা অন করেছে। আমি ওকে বলছিলাম যে দূরে আয়, এসে তবে তোকে দেখা যাবে, তারপরে আবার নিজেই ক্যামেরাটাকে অফ করে দিয়েছে। এই দেখো আমাদের নদীতে কিন্তু এখন একদমই প্রায় জল নেই। আর ওই যে পুল, আজ দুপুরে হবে মুসুর ডাল, সেটাই তোমাদের দেখাচ্ছিলাম। ডাল হয়ে গেছে, আর হবে ব্রোকলি। এই যে দেখো ব্রোকলিটা সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। এরপর তোমাদের রেডি করা তরকারিটা দেখাই। এই যে তরকারি আমাদের রেডি, ব্রোকলির তরকারি। আমাদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে। আর হয়েছিল কাতলা মাছ। আর তারপর দেখো আমরা একটু বেলার দিকে দুজনে মিলে একটু স্কিন কেয়ার করছি। স্কিন কেয়ার বলতে মুখে একটু প্যাক লাগাচ্ছি। একটা জায়গাতেই গুলেছি, আর আমি আর মৌ দুজনে মিলেই লাগিয়ে নিচ্ছি।
বেশ কিছুদিন হয়ে গেল কোনো রকম কোনো স্কিন কেয়ারই করা হয় না। আসলে ভালো লাগে না করা, মানে করার যে একটা ইচ্ছা সেটাই আর থাকে না সব সময়। আমরা নিজেরাই মুখটা দেখে হাসছিলাম। দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে না মুখটা। চলো এবার স্নান সেরে নিই। স্নান করাও কমপ্লিট। এদিকে দেখো জামা কাপড় শুকনো হয়ে গেছে, আমি সেগুলো গুছিয়ে নিলাম। আর এদিকে মৌ দেখো গ্যাসটাও মুছে নিল, রান্না হয়ে গেছে যেহেতু। চলো এবার আমরা একটু রোদ্দুরের দিকে যাব। যেহেতু দুজনেই চান করেছি, চুলগুলো ভিজে, তাই দেখো রোদে চলে এসেছি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর তোমাদের কীরকম ভিডিও ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। টাটা।